হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদেরকে 2019 সালের অন্যতম একটা সেরা চাকরির খবর দেবো এবং সেটা হবে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হবে। আমি আপনাদেরকে নিয়ে এসেছি ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখান থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, অর্থাৎ আপনারা জানেন সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, আর আছে সিএইচএসএল। সিএইচএসএল হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। সিএইচএসএল এর খুব ভালো একটা চাকরির খবর বিস্তারিতভাবে জানিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে। আচ্ছা, আপনারা কি ডাব্লিউবিপি, পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশের জন্য আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য স্পেশাল একটা লাস্ট মিনিট সাজেশন বুক তৈরি করা আছে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আপনারা ওই বইটা যদি সংগ্রহ করেন, সেখান থেকে প্রচুর প্রশ্ন উত্তর কমন পাবেন এবং আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে। ডেসক্রিপশানের লিঙ্ক ফলো করে বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। সেখানেই ডিটেলস দেওয়া আছে বইটার মধ্যে, আপনারা কী কী পাচ্ছেন কী কী পাচ্ছেন না। তো চলুন আমরা সিএইচএসএল এর অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবো। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন ssc.nic.in। এখানে আসার পর আপনারা দেখবেন এখানে কিন্তু নোটিফিকেশানটা দেওয়া আছে। দেখুন, দুটো ক্যালেন্ডার দেওয়া আছে এসএসসির তরফ থেকে। তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018, এইটা 5 মার্চ 2019 কিন্তু এটা নোটিশ। আপনারা এই পিডিএফটাকে ডাউনলোড করে নেবেন। পিডিএফের ওপর ক্লিক করুন, পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এবং এটা কিন্তু প্রায় 56টা পেজ আছে। সুতরাং আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের কী কী দরকার মেন। ওকে, 5 মার্চ 2019 কিন্তু এটা কিন্তু আপলোড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। নোটিশটা কী বলছে? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018। আপনাকে কি করতে হবে, তারিখগুলো মেন ভালো করে দেখে নিন। অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে 5/3/2019 থেকে 5/4/2019 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত আপনারা সময় পাবেন অনলাইনে আবেদন করার জন্য। আচ্ছা, অ্যাপ্লিকেশন যেটা আপনাদেরকে সেটা জমা করতে হবে। লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, দেখুন তারিখটা দেওয়া আছে 5/4/2019 বিকেল 5টা পর্যন্ত। আমি বললাম না, এপ্রিল মাসের 5 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনারা জমা করতে পারবেন। অনলাইন ফি পেমেন্ট আপনারা কিন্তু করতে পারবেন এপ্রিল মাসের 7 তারিখ বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 5 তারিখে ফর্ম অ্যাপ্লিকেশনটা জমা করার লাস্ট ডেট এবং ফি জমা করার লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ। আপনারা তার আগেই করে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, অফলাইন চালান, যদি কেউ অফলাইনে পেমেন্ট করতে চান, অফলাইন চালানটা আপনারা ডাউনলোড করতে পারবেন 7 তারিখ পর্যন্ত লাস্ট, এবং আপনারা জমা করতে পারবেন 9 তারিখ পর্যন্ত লাস্ট। এর মধ্যে ছুটির দিনগুলো কিন্তু বাদ যাবে, ঠিক আছে। তারপরে কম্পিউটার বেসড যে এক্সামিনেশন হবে, অনলাইন এক্সাম হবে, সেটা কিন্তু আপনাদের থাকছে টায়ার 1 থাকছে 1/7/2019 থেকে 26/7/2019 পর্যন্ত। ওকে, আর টায়ার 2 এক্সামিনেশন ডেসক্রিপটিভ পেপার হবে 29/9/2019। অর্থাৎ টায়ার 1-এ আপনি যদি পাস করেন তবেই কিন্তু টায়ার 2 দিতে পারবেন ডেসক্রিপটিভ পেপার। সেজন্য ডেসক্রিপটিভ পেপারে ক্যান্ডিডেট সংখ্যা কমে যাবে। টায়ার 1-এ অনেকেই ফেল করবে, তাদের জন্য একটাই তারিখ দেওয়া আছে 29/9/2019। আর টায়ার 1 পরীক্ষা কিন্তু অনেক দিন ধরে চলবে, 1/7/2019 থেকে 26/7/2019 পর্যন্ত। এরপর আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, দেখে নিন নোটিফিকেশানগুলো ভালো করে মাথায় রাখবেন। কি বলছে? কম্পিটিটিভ এক্সামিনেশান হেল্ড করবে এসএসসি, যেটাতে পোস্ট থাকবে কি এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর্স ফর ভেরিয়াস মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্টস, অফিসেস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, পে স্কেলটা আপনারা দেখে নিন। যারা এলডিসি বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যে এসএতে আবেদন করবেন, তাদেরকে পে ব্যান্ড 1-এ স্যালারি দেওয়া হবে, অর্থাৎ 5,200 থেকে 20,200। গ্রেড পে থাকবে 1900 টাকার। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পিএ অর্থাৎ সর্টিং অ্যাসিস্ট্যান্ট এসএ, এই দুটোর মধ্যে যারা আবেদন করতে চাইছেন তাদের পেমেন্ট দেওয়া হবে 5,200 থেকে 20,200। গ্রেড পে থাকবে 2,400 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইওতে আবেদন করলে কিন্তু 5,200 থেকে 20,200 স্কেল থাকছে, 2,400 টাকার আপনাদের গ্রেড পে থাকছে। আর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে যদি আপনি আবেদন করতে চান, 5,200 থেকে 20,200 অবধি আপনাদের পেমেন্ট 1 থাকছে, তার সঙ্গে গ্রেড পে থাকবে 2,400 টাকার। এবার দেখুন ভ্যাকেন্সিগুলো। ভ্যাকেন্সিজ উইল বি ডিটারমাইন ইন ডিউ কোর্স। আপডেটেড ভ্যাকেন্সি পজিশন উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ফ্রম দ্য টাইম টু টাইম। মানে আপনাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো বাড়তেই থাকবে। এইগুলো টাইম টু টাইম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, যেটা হচ্ছে ssc.nic.in। ওকে, রিজার্ভেশন কী আছে আপনারা খুব ভালোভাবে জানেন। এসসি এসটি ওবিসিদের রিজার্ভেশন আছে। রিজার্ভেশনস রুল আমি বলছি না। পিডাব্লিউডিদের রিজার্ভেশনস আছে, সেগুলো আপনারা প্রত্যেকেই রিজার্ভেশন করতে পারবেন। এবং এই ডিটেলসগুলো আপনারা একটু হালকা করে দেখে নেবেন। এগুলো আপনাদের সবাই জানেন, তবুও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। বিস্তারিত বলতে গেলে সময় চলে যাবে।
আমি আপনাদের মেন জিনিসগুলো দেখিয়ে দিতে চাইছি। যাদের ধরুন ডিসেবিলিটি আছে, পিডব্লিউডি আছেন, তাদের 40%-এর উপরে ডিসেবিলিটি দরকার আছে, আপনারা এই টেবিলটা একটু ভালো করে ফলো আপ করে নেবেন। এবার আপনাকে কিন্তু হতেই হবে ইন্ডিয়ান সিটিজেন, তবেই আপনি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন। আমি ভেবে নিচ্ছি আপনারা প্রত্যেকেই ইন্ডিয়ান সিটিজেন, তো এটাকে নিয়েও ব্যাখ্যা করার কিছু নেই। এবার আপনাদের যেটা মেইন জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে বয়স, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় সব বয়সী মানুষরা পরীক্ষা দিতে তো পারবেন না। এজ লিমিট আছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত, সেটা হচ্ছে 1/8/2019-এর হিসাবে। তার মানে আপনাকে জন্মগ্রহণ করতে হবে 2/8/1992 থেকে 1/8/2001-এর মধ্যে। এর বাইরে জন্মগ্রহণ করলে আপনি কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন না। এবার এসসি এসটি ওবিসিরা কিন্তু ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। পিডব্লিউডি যাদের আছে আনরিজার্ভডের ক্ষেত্রে 10 বছরের ছাড় পাবেন। পিডব্লিউডি ওবিসি হলে 13 বছরের ছাড় পাবেন। পিডব্লিউডি এসসি এসটি হলে 15 বছরের ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যান হলে আপনারা 3 বছরের ডিডাকশন থাকবে এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এইগুলো আপনাদের সুযোগ সুবিধার অনুযায়ী আপনারা একটা করে অ্যাপ্লিকেবল করতে পারবেন নিজেদের সুবিধা অনুযায়ী। এক্সামিনেশানসটা কী হবে? অ্যান এক্স সার্ভিসম্যান মিনস এ পারসন, সেটা কিন্তু এক্সপ্লানেশানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস। এক্স সার্ভিসম্যান যারা আছেন এই ব্যাখ্যাটা দেখে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর। এইগুলোই আপনাদের মেন জানার। এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর কি জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। অ্যাপ্লিকেশান করার জন্য এটা তো মাস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা হতে হবে আপনাদেরকে। হ্যাঁ, কোন হিসাব অনুযায়ী? 1/8/2019-এর হিসাব অনুযায়ী আপনাদেরকে অ্যাপ্লাই করে থাকতে হবে। ধরুন উচ্চ মাধ্যমিক পাস করেছেন অথচ রেজাল্ট আউট হয়নি 1/8/2019-এর মধ্যে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন না। টোটালি আপনাদের রেজাল্ট আউট হয়ে যাওয়া চাই, কোনো অ্যাপিয়ার ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন না। এবার যেটা বলে দেওয়া আছে এলডিসি, জেএসএ, পিএ, এসএ আর ডাটা এন্ট্রি অপারেটর সবার জন্য কিন্তু আপনাকে 12 পাস করে থাকতে হবে। ওকে, 12 পাস করে থাকতে হবে। এবার এগুলো একটু ভেঙে বোঝানো আছে। মেন কথা হচ্ছে আপনাদের এইচএস পাস এবং কম্পিউটার যোগ্যতাটা হচ্ছে দরকার। ওকে, এবার আপনারা দেখে নিন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ssc.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানে অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 দুটো কিন্তু আপনারা নোটিশ পাবেন। হ্যাঁ, সেই নোটিশগুলোকে আপনাদের ভরপুর ফিল আপ করতে হবে এবং কিন্তু আপনাদেরকে কিছু টাকা পে করতে হবে। মেয়েদের ক্ষেত্রে হয়তো বা পে লাগবে না। হ্যাঁ, কিছু ক্যান্ডিডেট আছে এসসি এসটি সংরক্ষণের জন্য পে লাগে না, বাদবাকি কিন্তু পে করতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টে, যেটা আপনারা সবাই জানেন। পে কীভাবে করবেন? আপনাদেরকে 100 টাকা পে করতে হবে, ঠিক আছে? এবং সেটা করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে, করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, করতে পারবেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, মাইস্ট্রো কার্ড, রুপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। এসবিআই ব্রাঞ্চেসে আপনারা চালান সংগ্রহ করেও কিন্তু অফলাইনে পে করতে পারবেন, কোনো রকম সমস্যা থাকবে না। এবার শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওমেন ক্যান্ডিডেট, হ্যাঁ, এদের কিন্তু কোনো রকম টাকা লাগবে না। ওকে, অনলাইন ফি জেনারেটের আপনাদেরকে তারিখগুলো আমি ভালোভাবে বলে দিয়েছি, চালান জেনারেটের টাইম বলে দিয়েছি। এবার দেখুন আপনাদের এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় থাকবে। আপনাদের নিজের এলাকায় এক্সামিনেশান সেন্টার পাচ্ছেন কি না একবার আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে। বিহার আর উত্তরপ্রদেশের জন্য দেওয়া আছে প্রচুর সেন্টার, ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে প্রচুর সেন্টার দেওয়া আছে দেখুন। ওকে, আপনারা দেখে নেবেন। ইস্টার্ন রিজিয়নটা আমরা বলে দিই, কারণ ইস্টার্ন রিজিয়নে বেশি ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছেন। ইস্টার্ন রিজিয়নটা একবার বলবো, পোর্ট ব্লেয়ার আছে, কোড নাম্বার 4802, বোকারো আছে 4201, ধানবাদ আছে, জামশেদপুর আছে, রাঁচি আছে, বালাসোর আছে, বহরমপুর গঞ্জাম আছে, ভুবনেশ্বর আছে, কটক আছে, রাউরকেল্লা আছে, সম্বলপুর আছে, গ্যাংটক আছে, আসানসোলে আছে, হুগলি আছে, আর কলকাতা আছে, শিলিগুড়ি আছে। এই এক্সামিনেশান সেন্টারে আপনারা করতে পারবেন। বাদবাকি ক্যান্ডিডেটরা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আপনাদের নিজের সেন্টারগুলো দেখে নেবেন কোন কোন সেন্টারে পরীক্ষা দিতে চাইছেন। এবং আপনারা অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন তখন ওই সেন্টার কোডগুলো প্রত্যেকটা আপনারা চোখে পড়বে, যেটা আপনাদের ইচ্ছা হবে সেখানে আপনারা পরীক্ষাটা সিলেক্ট করবেন। এবার দেখুন স্কিম অফ এক্সামিনেশান। এখানে কিন্তু আপনাদের কী হবে? কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে। প্রথমে টায়ার 1, তারপরে হবে ডেসক্রিপটিভ পেপার টায়ার 2, তারপরে হবে টাইপিং টেস্ট টায়ার 3। 3টে ধাপে পরীক্ষা হবে, তারপরে আপনারা কিন্তু চাকরি পাওয়ার জন্য উপকৃত হবেন। ওকে ফ্রেন্ডস, এবং এখানে কীরকমভাবে পরীক্ষা হবে সেটাও কিন্তু দেওয়া আছে। ম্যাক্সিমাম মার্কস 25/50, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক ল্যাঙ্গুয়েজ 25/50, এখানে জেনারেল ইন্টেলিজেন্স আর 25/50, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে হচ্ছে অ্যারিথমেটিক থাকবে, আর 25/50 এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। সময় দেওয়া হবে 1 ঘন্টা 80 মিনিট দেওয়া হবে। যারা স্ক্রাইবের আন্ডারে আছেন সেই ক্যান্ডিডেটদেরকে 80 মিনিট সময় দেওয়া হবে। ওকে,
এরপর আপনারা বুঝে নিতে পারছেন যে কীভাবে বাকি প্রসেসটা কমপ্লিট করা হবে। টায়ার টু ডেসক্রিপটিভ পেপারটাও আপনারা দেখে নিতে পারবেন, কী কী থাকবে, কত নাম্বার থাকবে, কতটা সময় থাকবে, সমস্তটা এখানে কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে। এবং আপনাদেরকে এখানে যদি দেখে নেন, ভালোভাবে পড়তে পারবেন, আপনাদেরকে সব জায়গায় কিন্তু পাস করতে হবে। যেমন টাইপিং টেস্টেও আপনাদেরকে কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। 35 WPM এন্ড 30 WPM স্পিড আপনাদের কিন্তু দরকার আছে। এবং প্রত্যেকটা ধাপে আপনাদেরকে পাস করতে হবে। টায়ার 1-এ পাস করতে হবে, টায়ার 2-তে পাস করতে হবে, টায়ার 3-তে পাস করতে হবে, তবেই কিন্তু আপনারা ফাইনালি চাকরিটা অ্যাচিভ করতে পারবেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আমি ফিরে আসছি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে যে কনফিউশনগুলো আপনারা ছেড়ে দেবেন সেগুলো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।